গ্যাসের রিজার্ভ ফুরিয়ে আসছে। জ্বালানি খাতে এই কথা শোনা যাচ্ছে বছরের পর বছর। শিল্পক্ষেত্রে ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রে লোডশেডিং আর রান্নাঘরে চুলা নিভে যাওয়া, এইসব সমস্যার মূল কারণ জ্বালানি সংকট। আমদানিকৃত এলএনজির উপর নির্ভরশীলতা বেড়েই চলছে, যা দেশের অর্থনীতির উপর চাপ তৈরি করছে। এমন এক বাস্তবতার মধ্যে হঠাৎ এলো এক চমকপ্রদ খবর। সিলেটের রশিদপুর কূপে মিলেছে গ্যাসের সন্ধান। মাত্র ৭৩ কোটি টাকা ব্যয়ে পাওয়া যাবে প্রায় ৪,৭০০ কোটি টাকার গ্যাস। এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে কূপগুলো যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে দেশের জ্বালানি খাতে এখনও রয়েছে বিশাল সম্ভাবনা, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের হিসাব বলছে এই কূপ থেকে আগামী ১০ বছরে উত্তোলন করা যাবে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস। প্রতিদিন যোগ হবে গড়ে ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট, অর্থাৎ অল্প বিনিয়োগে দারুণ সাফল্য। সংখ্যাটা হয়তো তেমন বিশাল মনে হবে না, কিন্তু আসল চিত্র বোঝা যায় তুলনার মাধ্যমে। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন উৎপাদন হয় প্রায় ২,২০০ থেকে ২,৩০০ মিলিয়ন ঘনফুট, আর বার্ষিক উৎপাদন দাঁড়ায় প্রায় ৮০০ বিলিয়ন ঘনফুট। সেই হিসেবে রশিদপুর থেকে পাওয়া গ্যাস দেশের মোট বার্ষিক উৎপাদনের মাত্র ৩%-ও কম। তাহলে এত ছোট একটা অর্জন নিয়ে এত উত্তেজনা কেন? কারণটা লুকিয়ে আছে বাস্তবতায়। বর্তমানে বাংলাদেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১/৪ মেটাতে হয় আমদানিকৃত এলএনজি দিয়ে। এর দাম দেশীয় গ্যাসের তুলনায় কয়েক গুণ বেশি। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা আর বৈদেশিক মুদ্রার সংকট আমদানিকে করেছে আরও কঠিন। এই অবস্থায় দেশীয় উৎস থেকে প্রতিদিন অতিরিক্ত ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া মানে আমদানির চাপ কিছুটা হলেও কমে যাওয়া, শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাড়তি স্বস্তি। ইতিহাস বলছে বাংলাদেশে এর আগেও বাপেক্স এবং সিলেট গ্যাস ফিল্ডসে একাধিকবার পুরনো কূপে ওয়ার্কওভার করে সীমিত গ্যাস পেয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সরবরাহ ছিল স্বল্পমেয়াদী। রশিদপুর ৩-এর বিশেষত্ব হল তুলনামূলক বড় রিজার্ভ, দীর্ঘমেয়াদী উৎপাদন এবং বিনিয়োগের দিক থেকে ব্যতিক্রমী লাভজনকতা। অবশ্য বৈশ্বিক প্রেক্ষাপটে বিষয়টা ভিন্ন। রাশিয়া, যুক্তরাষ্ট্র, কাতার বা ইরানের উৎপাদনের সঙ্গে এর তুলনা না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাব অনেক বেশি, কারণ এখানে প্রতিটি ঘনফুট গ্যাস মানে হল বিদ্যুতের আলো, শিল্পের উৎপাদন আর মানুষের রান্নাঘরের উনুন। রশিদপুর ৩ তাই কোনো গেম চেঞ্জার নয়, তবে এটি বাংলাদেশের জন্য এক মূল্যবান সংযোজন।